অসংখ্য হিটের পর এবার ছুটিতে সোহানা সাবার তুর্কি ঈদ। সোহানা সাবা বরাবরই বেড়াতে আগ্রহী। যখনই কিছুটা সময় হাতে আসে, তিনি বেড়াতে বের হয়ে যান। সাবার সর্বশেষ চলচ্চিত্র ছিল অসম্ভব, যা সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র। অভিনেত্রী অরুণা বিশ্বাসের পরিচালনায় এটি জনপ্রিয়তা অর্জন করে। কাজ শেষে এবার বন্ধুদের সঙ্গে ঈদ করতে তুরস্কে গেছেন তিনি। প্যারিস, হেলেনের ট্রয় থেকে শুরু করে মেহমুদ মুরাদের অটোমান সাম্রাজ্য তুরস্ককে দিয়েছে ভিন্ন মাত্রা, যা বিপুল টুরিস্ট আকর্ষণ করে। তবে সাবা এবার বেশ কিছুটা সময় বাইরে কাটানোর পরিকল্পনা করে বেরিয়েছেন। তিনি বলেন, আমরা বেশ কিছুদিন থাকার পরিকল্পনা করছি। গতকাল আমরা এখানে ঈদ উদযাপন করেছি। আমরা অনেক জায়গায় গিয়েছি, এটা সত্যিই মজা ছিল। তবে আমি আমার কাছের মানুষদের মিস করি। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলের সৌন্দর্য দেখে তিনি অভিভূত। সাবা তুরস্কের ফ্যাশন ঐতিহ্য এবং দেশের পরিবেশ দেখে গভীরভাবে অনুপ্রাণিত। তিনি বলেন, আমি এখানকার মানুষকে ভালোবাসি, তারা ভিতর থেকে সুন্দর। এছাড়াও আমি তাদের ঐতিহ্যের সংমিশ্রণ পছন্দ করি, কারণ তারা একটি অনন্য ভৌগোলিক অবস্থানে অবস্থিত। এর ফলে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতিরও মিশ্রণ ঘটে। একজন পর্যটক সবসময় নতুন নতুন দেশ ঘুরে দেখতে চান, বিভিন্ন সমাজের মানুষের সাথে মিশতে চান এবং বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে চান। সাবারও সেরকম অভিপ্রায়। তিনি বিশ্বের অনেক দেশ সফর করলেও তার সবসময়ই ইচ্ছা ছিল যে তিনি একদিন তুরস্কে যাবেন। আমি যতই দেশটি অন্বেষণ করছি, আমি প্রকৃতির সৌন্দর্য এবং মনুষ্যসৃষ্ট কাঠামো দেখে মন্ত্রমুগ্ধ। খ্যাতিমান কবরী সারোয়ার পরিচালিত আয়না চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে অভিনেত্রী সোহানা সাবার। সাবা পরবর্তীকালে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তার সর্বশেষ চলচ্চিত্র ছিল অসম্ভব, যা সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র এবং অভিনেত্রী অরুণা বিশ্বাস এটি পরিচালনা করেন। সোহানা সাবা সম্প্রতি অসম্ভব কাজ করার অভিজ্ঞতা নিয়ে আলাপের ঝাঁপি নিয়ে বসেন। সাবার বয়ানে, চলচ্চিত্রে একজন অভিনেত্রী হিসেবে আমার প্রত্যাশা অনেক বেশি। আমি বিশেষ করে অরুণা বিশ্বাসের মতো একজন শিল্পীর কাছে অনেক প্রত্যাশা করি, যার পরিচালনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং অসম্ভব দিয়ে একটি সুন্দর ছবি তৈরি করেছেন। একজন নারী পরিচালকের সঙ্গে কাজ করে সাবা নিদারুণ অনুপ্রাণিত বোধ করেন। সোহানা জানান, অরুণা বিশ্বাসের নির্দেশনার প্রতি আমি গভীর মনোযোগ দিই। তাছাড়া অরুণাদি অনেককে একজন পরিচালক হিসেবে ছাড়িয়ে গেছেন এবং তিনি তার কাজটি অত্যন্ত যত্ন সহকারে করেন। মোদ্দা কথা হলো, একজন নারী শিল্পী সবসময় আরেকজন নারী পরিচালকের সঙ্গে কাজ করার সময় নিরাপদে ও খুশিমনে কাজ করতে পারে। সবার কাছে সিনেমাটির চিত্রগ্রহণের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল শীতের রাতে একটি গানের শুটিং। তাকে ছবির দরকারে শীতের রাতে একটি গানের শুটিং করতে হয়েছিল এবং এর জন্য তাকে পানিতে ভিজতে হয়েছিল, যা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। সাবা জানান, গানটির চিত্রগ্রহণের সময় আমি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু আমি এটিকে ব্যথা বা কষ্ট হিসাবে উপলব্ধি করিনি। এটি আমার কাজের অংশ ছিল এবং আমি সেই অনুযায়ী এটির সাথে যোগাযোগ করেছি। আমি বিশ্বাস করি সেই সময়ের গানের শুটিংয়ের একটি ছবি ভাইরাল হয়েছিল।